আজকে কমেন্ট নিয়ে কিছু কথা বলবো। ইউটিউব, টিকটক, পেজে যারা কমেন্টে রিপ্লাই পান না, তারা হয়তো মনে করতেছেন আমি অহংকারী হয়ে গেছি, হয়তো কাউকে হিংসা করে কমেন্টে রিপ্লাই দিই না, হয়তো নিজেকে অনেক বড় মনে করে কমেন্টে রিপ্লাই দিই না, হয়তো নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করছি। একদমই না। আমি আপনাদের মতো নতুন। আজকে যারা পেজ খুলেছেন আমি তাদের মতো নতুন। হয়তো আমার এই পেজের বয়স 3 বছর, তারপরেও আমি মনে করতেছি আজকে যারা পেজ খুলে কাজ করতেছেন আমি তাদের মতোই নতুন। আপনারা হয়তো বিগত কয়েকদিন যাবত আমার ভিডিওতে দেখতেছেন আমি চোখের অপারেশন করেছি। এখন বর্তমানে হয়তো আপনারা আমাকে ভিডিওতে একদমই ক্লিয়ার দেখতেছেন, মনে করতেছেন আমি একদম ক্লিয়ার দেখতেছি। না, আমি এখন যে আমাকে ভিডিও করতেছি, আমার নিজের ভিডিওতে আমি নিজেকে দেখতেছি না ভালোভাবে। আমি যখন ক্যাপশন লিখি, মুখে ভয়েস বলে ক্যাপশনটা লিখি, হয়তো ওই ক্যাপশনটা ভুল হয়েছে না সঠিক হয়েছে সেটাও আমি জানি না। যদি ভুল হয় সেটা আপনারা সঠিক করে নেবেন। আর অনেক সময় আমি আমার মেয়েকে দিয়ে ক্যাপশনটা লিখাই, মেয়েকে বলে আম্মু তুমি এইভাবে ক্যাপশনটা লিখে দাও, আমার মেয়ে লিখে দেয়, আমি পোস্ট করে দিই। তো এটাই, আমি অনলাইনে বিশ্বাস করবেন, আমি কখনো সেলিব্রিটি তো হতে পারবোই না, ভাইরালও হতে পারবো না। আমি মনে করি আপনি আজকে পেজ খুলছেন যেরকম নিজেকে নতুন ভেবে আগামী দিনের সফলতার স্বপ্ন দেখি, আমিও ঠিক সেম টু সেম আমাকে এখনও আজকের দিনের নতুনদের মতোই মনে করি এবং আগামী দিনের অনেক সফলতার স্বপ্ন দেখে এগিয়ে যাচ্ছি। আমি কোনো তফাৎ নেই। আপনারা যারা আমাকে ভিডিওতে ভালোবেসে কমেন্ট করতেছেন দিদি বলে বা ছোট বোন বলে, বড় বোন বলে, আমি প্রত্যেককে শ্রদ্ধা এবং স্নেহ করি। ভবিষ্যতেও আমাকে আপনাদের ছোট বোন অথবা বড় বোন হিসাবে ভালোবেসে যাবেন, ভালোবাসার জায়গাটা দিয়ে রাখবেন সবসময় আমার জন্য। আমি ব্যক্তিগত মানুষ হিসেবে খুবই গরিব মানুষ। গরিব বলে আজকে আমাকে অনেকেই হিংসা করে, ঠিক আছে? তো আমি আশা রাখবো বাস্তবে যারা আমার আশেপাশে যারা হিংসা করে, সেই হিংসাটা যেন আমি অনলাইনে আমার প্রাণপ্রিয় ভাই বোনদের কাছ থেকে না পাই। আর আমি কখনো কারো কাছ থেকে হিংসা পাই এমনভাবে কোনো কাজও করি না, কাউকে আঘাত করেও কোনো কথা বলি না। যদিও বা আমার কথায় কোনো আঘাত পেয়ে থাকেন কেউ কোনো সময়, সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা সবাই মানুষ, আজকে আছি কালকে নাই। পৃথিবীতে যতদিন আছি ততদিন সকলের কর্মব্যস্ত জীবন নিয়ে থাকতে হয়। যেমন আমি আমার জন্য কর্মব্যস্ততা জীবন ফেসবুক, অনলাইন সোশ্যাল মিডিয়াতে বেছে নিয়েছি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কাজ করা।